হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। অনুমিত ব্লগে তোমাদেরকে স্বাগত আর শুভ সকাল। সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। দেখো, তোমরা তো জানোই, আগের ভিডিও দেখে তো বুঝতে পেরেছো যে আমরা বাড়ি চলে এসেছি। তো দেখো, এতদিন ধরে মায়াপুরে থাকলাম, নগরদ্বীপে থাকলাম, মনটা এতটাই বসে গেছে, বাড়িতে আসে একটুকু ভালো লাগছে না, মন করছে যে আবারও চলে যাই। তো গোবিন্দ ডাকলে তো নিশ্চয়ই যাব। ভগবানের কাছে প্রার্থনা করো যেন গোবিন্দ আবার ডাকে, যেন আবারও যেতে পারি মায়াপুর, নগরদ্বীপ, বৃন্দাবন। তো দেখো, এই যে সকাল সকাল বাইরে চলে এসেছি, আর সকালের আমার যেই রুটিন, ওই রুটিন নিয়ে লেগে পড়েছি আর কি। তো আমার সোনামাকে এখন ভাত খাওয়াবো। সকাল সকাল প্রেসারে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর তোমার দাদাভাইও দোকান চলে গেল। তো ওই যে দেখো, খাওয়াবার জন্য তখন থেকে ডেকে যাচ্ছি, আর আমার সোনামা এত দুষ্টুমি করছে। ওই যে দেখো, শুধু পালায় পালায় বেড়াচ্ছে, মানে শুধু পালায় যাচ্ছে। বলছি আয় রে খাবি, পালায় পালায় বেড়াচ্ছে। খাবার নিয়ে যে ওর এতটা কেন, মানে খাবার সাথে এতটা ওর দুশ্মনী কেন, মানে আমি নিজেও বুঝতে পারি না। আর দেখো, কথাগুলো শুনছে কেন। কখনো খিদা লাগে না শোনা তোমাকে? কখনো খিদা লাগে না তোমাকে? আবার বলছি কি না, বলে খিদা লাগে না কেন? একটুকু খিদা লাগে না? পেটের মধ্যে কি আছে? পাথর ঢোকা আছে? দেখি দেখি, পেটের মধ্যে দেখি তো পাথরটা আছে নাকি, দেখি তো তাই জন্য বোধহয় খিদা লাগছে না। হ্যাঁ, হতে পারে পেটের মধ্যে পাথর আছে না। হ্যাঁ, বড় ইট ঢুকাই দিয়েছে। দেখো, পালাই গেল। তো চলো তাড়াতাড়ি করে ওকে, অমনি করবে কি করবো, অমনি করে খাওয়াতে হবে। তাড়াতাড়ি করে ওকে ভাত টাত খাবিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর রান্নাও বসাতে হবে, কোনো ভাত বসাইনি। তো চলো, তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। আর একটুকু মন বসছে না, কি বলবো আর বন্ধুরা, মন করছে আবারও চলে যায়। ওই জায়গাটা এতটাই সুন্দর, সবাই বলছিল, ঠিকই বলছিল, মানে সবারও যেই যাচ্ছিল আর কি মায়াপুর নগরদ্বীপ ধাম ঘুরতে, তারাই বলছিল যে এত সুন্দর জায়গা যে ওখান থেকে আসার আর মনই করবে না, মনটা ওখানেই বসে যাবে। তো ওই জিনিসটা আমার সাথে হচ্ছে আর কি, আমাকেও মনটা করছে যে আবারও চলে যায় আর কি, এত সুন্দর জায়গা। তো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করতে পারছিলাম না, কারণটা তোমাদেরকে বলেছিলাম যে মানে ফোন অ্যালাউ নাই ভিতরে, মানে ভিতরে ফোন নিয়ে যেতে তোমাদেরকে কোনো মতোই দিবে না। 2-3 জায়গায় চেক হচ্ছে, মানে ফোন নিয়ে যাচ্ছে নাকি। তো ওরাও তো কি ডিউটি করছে, তো কোনো কারণেই করছে আর কি, আমরা লুকিয়ে নিয়ে যালে পরে তো হবে না। তার কারণে বলছি ফোনগুলো রেখেই যাচ্ছিলাম। তো তোমাদের সাথে মন্দিরের ভিতরে কিছু শেয়ার করতে পারলাম না। আর আসল জিনিস তো মন্দিরের ভিতরেই, মানে ভগবানদেরকে দেখলে পরে লাগবে কি মনটা মোহে নিচ্ছে, মানে লাগবে কি একেবারে সাক্ষাৎ একেবারে কৃষ্ণ আর রাধা বসে আছে আর কি, বিরাজমান হয়ে আছে সে মন্দিরে। এত সুন্দর লাগছিল। তো কি করব, আর কিছু করার নাই। তো চলো, একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তাড়াতাড়ি করে ভাত টাতগুলো বসিয়ে নিই। তো চলো, ওই যে দেখো বাইরে ওদিকে খেলছে ওর দাদাদের সাথে। তো চলো, ওকে খাবিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। ওই যে দেখো খেলছে। তো চলো। তো ফ্রেন্ডস দেখো, রান্না তো বসিয়ে দিয়েছি, মানে আধা রান্না হয়েও গিয়েছে। আর আমি এখন নিতে আসলাম হলো কাপড়গুলো, মানে গেছিলাম ঘুরতে, তো প্রচুর কাপড় হয়ে গিয়েছে কাচার, মানে কি বলবো আর, মানে এত কাপড় লাগেও না, কিন্তু মনটাও মানে না যে এটা নিয়ে যাই যদি পরি। তো সবগুলো কাপড় তো যখন নিয়ে গেছি, তো একটু একটু তো জল কাচার মতো করে দিতে হবে। আর যেগুলো কাপড় বেশি পড়েছে ওগুলো ভালো করে নির্মা দিয়ে কেচে নিতে হবে। তো আজকে শুধু ওইগুলোই কাচবো, পরে কাচবো যেগুলো পরে নিই। আজকে দেখো কতগুলো কাপড় আছে। এই যে দেখো, সম্পূর্ণ এই যে কাপড় ব্যাগ থেকে বাই করে রেখেছি। কিংবা পিঁপড়া ধরে নিয়েছি কেন যে। তো চলো, এই সব কাপড়গুলো কেচে নিব। তারপরে মানে কেচে নেবো কি, এখন ভিজিয়ে দিব। তোমার দাদাভাই খেতে আসবে একটু পরে, তার কারণে নিতে আসলাম। মানে একটু পরে তোমার দাদাভাই খেতে আসবে, তো তোমার দাদাভাইদেরকে খেতে দিয়ে তারপরে কাপড় চোপড়গুলো কাচবো। এখন শুধু এগুলো ভিজিয়ে রেখে দিব। তো রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি মানে দুমন ছিলাম যে রোদ্র উঠবে কি না, সকাল থেকে একটু মেঘ করছিল। তো এখন দেখছি যে রোদ্রটা ভালোই উঠেছে, তার কারণে ভাবলাম কেচে দিই। তো চলো, কাপড়গুলো কেচে দিব। আর ঘরটাও অগোছালো আছে, ঘরটাও গুছাতে হবে। তো ওটা পরে করবো, স্নান টান করেও করা যাবে। তো চলো তাড়াতাড়ি করে নিই। তারপরে আমার সোনামাকে খাওয়াতে আছে, তারপরে স্নান করাতে আছে, অনেক কাজ। তো চলো তাড়াতাড়ি করে নিই, তারপরে কথা হচ্ছে। আর আমার গলাটা কি হালকা, মানে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি বুঝতে পারছি যে হালকা বসে গেছে, কারণ অনেক রকমের জল পড়েছে। তো মানে কি বলবো, আর অনেক রকমের তো জল পড়েছে। আর মানে দেখে নিয়ে, গঙ্গা মাকে দেখে নিয়ে আর ইচ্ছা করছে না যে না স্নান করে থাকি। মানে কি করতাম, সকালবেলা তো গঙ্গা নদীতে স্নান করতামই, আবারও ঘুরে টুরে নিয়ে এসে মায়াপুর বৃন্দাবন থেকে, মানে মায়াপুর ধাম থেকে ঘুরে নিয়ে এসে ঠাকুর দেখে নিয়ে আবারও চলে যেতাম দুপুরবেলা। আমি, মা, আমার বুনুর বর সবাই মিলে আবারও স্নান করতে চলে যেতাম। 1-2 ঘন্টা ধরে স্নান করতাম আর কি, মানে গঙ্গা মায়ের কাছে গঙ্গা নদীতে। তার কারণেই আরও গলাটা বসে গেছে, আমার নিজেরই দোষ। তো চলো তাড়াতাড়ি করে কাপড়গুলো কেচে নিই, তারপরে তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে।
তো দেখো আমি ঘরের মধ্যে কাপড়গুলো আনতে গেছি আর কি, মানে কাচবো যেগুলো কাপড়। আর দেখো আমার সোনামা এতটাই দুষ্টু, এটা দেখতে দেখতে চলে গেছে হলো ওদিকে। তোমার সাথে গেছিলো গো জেঠিমা? আমি যে একাই বোধহয় দৌড়তে দৌড়তে চলে গেছি। তো যে ওর ঠাম্মির সাথে গেছিলো আর কি, তার কারণে মানে একটুকু স্থির থাকে না, এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করতেই থাকে। তো চলো তাড়াতাড়ি করে এই কাপড়গুলো ভিজিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। তো ফ্রেন্ডস দেখো কাপড় ভিজিয়েতে নিয়ে চলে এসেছি, আর মনেই নাই যে আমার নির্মা শেষ হয়ে গেছে, মানে ছিলাম না তো জানবো কি করে, তাই না? তো যে দেখো নির্মা নাই, তো ভাবলাম যে একটু জেঠিমার কাছ থেকে নির্মা নিয়ে নেবো। আর তোমার দাদাভাইকে আজকেই বলবো যে নির্মা নিয়ে আসতে। তো তোমার দাদাভাই নির্মা নিয়ে চলে আসবে। জেঠিমা, ও জেঠিমা, জেঠিমা, ওই হ্যাঁ হ্যাঁ মা নিল কালকে বলে। আরও 1 কাপ দাও তো, কালকে দিয়ে দেবো, আজকে আনতে বলতে হবে, কি ভুলেই গেছি, ফোন করে দেবো। কোথায়? ও আজকে আর যাতে মনে করছি না, কালকে কথা বলতে হবে ওর বাবাকে নিয়ে আসতে। একটা সার্ভিসের প্যাকেটে রাখি তো ভালো কাপড়গুলো ওগুলা দিয়ে দিবা। দেখো নির্মা নিয়ে এলাম। তো চলো তাড়াতাড়ি করে কাপড়টি ভিজিয়ে নিই। একটুকু মনে নেই যে সকালবেলা তোমার দাদাভাইকে বলে দিব যে নির্মা শেষ হয়ে গেছে। মনে থাকলে পরে কি সুন্দর বলে দিলে এতক্ষণে পাঠাই দিত কারো দ্বারাই, তো কাপড়গুলো কেচে নেওয়া যেত। তো চলো তাড়াতাড়ি করে কাপড়গুলো ভিজিয়ে নিই, তারপরে তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো তোমাদের সাথে আর কথাই হয়নি, কি বলবো আর, মানে মায়াপুর থেকে আসে একটুকু বাড়িতে মন লাগছে না, মানে ভিডিওটাও করব কি ওই জিনিসটাতেও মন লাগছে না যে ভিডিওটা করি। কিন্তু ভাবছি যে আমার বন্ধুরা তো আমার অপেক্ষা করছে, আমি ভিডিও না দিব তো আমার বন্ধুরা কেমনি করে জানবে যে আমি কি করছি কি না। কারণ মানে ওখান থেকে আসে কেমনি লাগছে, মন করছে কি সবসময় ওই জিনিসটাই ভাবি, কেমনি করে রাধারানীকে সাজানো হয়েছিল, কেমনি করে আমাদের গোবিন্দকে সাজানো হয়েছিল, কি বস্ত্র পরানো হয়েছিল, শুধু ওইগুলোই মনে পড়ছে। মনটা করছে যে ফের আবারও চলে যায় বাড়িঘর ছেড়ে ওখানে, এতটাই মনটা ওখানে বসে গেছিলো, এত সুন্দর লাগছিল আর কি। ভাবছিলাম যে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখলে একদম পাগল হয়ে যাবে। তোমরা যারা যাওনি মায়াপুর নবদ্বীপ, তোমরা একটু ঘুরে আসো। আমি মানে তোমাদেরকে বলবো ওখানে গেলে পরে মানে কোনো হবে না, মানে এতটা মনটা ওখানে ভালো লাগবে আর কি। এত সুন্দর ভগবান দেখতে লাগবে, কি স্বয়ং আমাদের রাধা গোবিন্দ বিরাজমান হয়ে আছে এই আসনের মধ্যে, এতটা সুন্দর লাগছে। তার কারণেই ওখানকার প্রভুগুলো একদমই পাগল হয়ে গেছে, ভগবানকে নিয়ে সব সময় উঠছে বসছে। ওরা যে কি পুণ্য আগের জন্মে করে আসছে জানি না, আমরা ওই জিনিসটা কবে করতে পারবো, আমরা কবে বৃন্দাবনে মায়াপুরে বাস নিতে পারবো, তো আমরাও জানি না। এত সুন্দর লাগলো, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার দুঃখের বিষয় তোমাদেরকে আর কি বলবো, মানে মোবাইল তো নিয়ে যেতে দেয় না, কারণ করে ভিডিও, কিন্তু কারা করে, যারা হলো ওখানকার মানে আছে প্রভুরা আছে, ওরা ভিডিও করতে পারে। কিন্তু যারা বাইরে থেকে যায় ওদের মানে নিয়ম আছে, যে নিয়মটা আছে ওই নিয়মটা কেন আমরা ভঙ্গ করতে যাব, তাই না? নিয়ম আছে যে মোবাইলটা নিয়ে যেতে হয় না, তার কারণেই নিয়ে গেছিলাম না। আর দেখো সন্ধ্যা লেগে গেছে, তো আমি একটু বাইরে রাস্তার মধ্যে এসে নিয়ে ভিডিওটা করছি, কারণ এই যে আমাদের রান্নাঘরে এখন আমি রুটি ভাজবো, কারণ রুটি ভাজা হয়নি। আর তোমার দাদাভাই একটু পরেই চলে আসবে আর কি। আর তোমার সোনামা যে দুষ্টুমি, তোমার দুষ্টু সোনামা, তোমরা তো জানোই আমার দুষ্টু সোনামাকে, তো ওই হলো মায়ের কাছে আছে, মায়ের কাছে বসিয়ে দিয়ে এসেছি। এতটা দুষ্টুমি করছে, তো আমাকে আসতে দিবে না আর কি রুটি ভাজতে, বলছে না আমি যাব না ঘর থেকে। তো কোনো মতো ওকে বুঝিয়ে নিয়ে বললাম যে যাও, ঠাম্মিটা টিভি দেখছে, রিমোট ভালোবাসে, টিভি চালালেই রিমোট দিয়ে শুধু দেখবে না টিভি, কিন্তু রিমোট দিয়ে শুধু কাটাবে, চ্যানেলগুলো কাটাতে এত ভালো লাগে। তার কারণে আমি যাও ঠাম্মি রিমোট দিবে। তারপরে কি যে বুঝলো, তো ফের গেল, তো ওখানেই আছে। তো আমি এখন তাড়াতাড়ি করে চলো রুটিটি ভেজে নিই, আর তোমার দাদাভাইও আসবে, তো চলো ভেজে নিই। আর কেন যাই না, আগে দেখতাম না, কিন্তু এখন দেখছি আমাদের এদিকে দেখতে পাচ্ছ, ওই যে দাঁড়াও তোমাদেরকে জুম করে দেখাচ্ছি একটু, ওই যে দেখো ওখানে সাদা রঙের একটা দেখতে পাচ্ছ রাস্তায়
প্রতিদিন এত রাত হয়ে গেছে, মানে 8টার মতো বেজে গেছে, তো বকরিগুলো বাইরেই রেখে দেয়, কেন জানি না, হারায় যায় কি না, না নিজের বাড়ি চিনতে পারে না, জানি না, কিন্তু বাইরে দেখি রাস্তার মধ্যে অত রাত অবধি বেড়ায়। আগে দেখতাম না, এখন দেখছি। তো চলো তাড়াতাড়ি করে রুটিগুলো ভেজে নিই। আর ফ্রেন্ডস চলো কালকের ভিডিওটা আশা করছি ভালোভাবে বানাতে পারবো, কারণ মনটা জানো তো ওখান থেকে আসে একটু খারাপ লাগছে। তো আর চলো, আর কিছু করার নেই। তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকো। তো চলো ফ্রেন্ডস, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে, হরি